প্রতিদিনই দেশের বিভিন্ন প্রান্ত থেকে খবর আসছে ভয়াবহ বিষাক্ত সাপ রাসেল ভাইপারের ছোবলে আক্রান্তের খবর। এক সময়ের বিলুপ্তপ্রায় এই সাপ এখন গ্রামে গঞ্জে মূর্তমান আতঙ্কের নাম। সেই সাথে সাপের কামড়ে ঘটছে একের পর এক মৃত্যুর ঘটনা। পদ্মা তীরবর্তী অঞ্চলে গত এক মাসে প্রাণ হারিয়েছেন অন্তত ৫ জন। তার উপর এখন রাসেল ভাইপারের প্রজননকাল চলমান। পূর্বের সময় থেকে বর্তমানে এই সাপের অভিযোজন ক্ষমতা বৃদ্ধি পাওয়ায় বাড়ছে ভীতি। সবচেয়ে ভয়ঙ্কর বিষয়, এই সাপ দংশনের সময় সর্বোচ্চ পরিমাণে বিষ ঢেলে দেয়। কেবল বাংলাদেশেই নয়, ভারত ও মিয়ানমারেও রয়েছে এই সাপ। আর মিয়ানমারে সম্প্রতি একটি কথা ছড়িয়ে পড়ে যে দেশটির স্থানীয় রাখাইন বা মানজানো কলা, যা দেখতে অনেকটা আমাদের দেশের সবরি কলার মতো, এই কলা গাছের আঠা রাসেল ভাইপারের বিষয়ের বিরুদ্ধে কার্যকর। মুহূর্তেই এই খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লেও বার্তা সংস্থা এএফপির ফ্যাক্ট চেক জানিয়েছে দাবিটি সত্য নয়, বরং সম্পূর্ণ গুজব। রাখাইন কলাগাছের আঠা রাসেল ভাইপারের দংশনের চিকিৎসায় কার্যকর দাবির পক্ষে কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই বলে জানিয়েছেন থাইল্যান্ডের মাহিদল বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞানী ডক্টর নাপাত রত্নার্থন। যদিও কিছু গবেষণায় কলার ঔষধি গুণ নিয়ে আলোচনা করা হয়, তবে তার কোনোটি সাপের বিষের বিরুদ্ধে কার্যকারিতা চূড়ান্তভাবে প্রমাণ করতে পারেনি। তিনি আরও বলেন, কলার আঠার মতো অপ্রমাণিত চিকিৎসা অনেক সময় ভয়ানক বিপদ ডেকে আনতে পারে এবং তৈরি করতে পারে গুরুতর স্বাস্থ্য জটিলতা। সাপের দংশনের একমাত্র কার্যকর প্রতিষেধক হল প্রাণীর প্লাজমার ইমিউনোগ্লোবুলিন থেকে প্রাপ্ত অ্যান্টিভেনম, এমনটাই বলেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার সর্পদংশন বিশেষজ্ঞ ডক্টর ডেভিড উইলিয়ামস। স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক ও বাংলাদেশ টক্সিকোলজি সোসাইটির সভাপতি এম.এ. ফয়েজ সাপের দংশন ও চিকিৎসা সম্পর্কিত বইয়ে উল্লেখ করেছেন, গোখরা সাপের দংশনের ৮ ঘন্টা পর, কেউটে সাপের দংশনের ১৮ ঘন্টা পর এবং রাসেল ভাইপারের দংশনের ৭২ ঘন্টা পর রোগীর মৃত্যু হতে পারে। আর এই সময়ের মধ্যেই রোগীকে সাপের বিষ নিষ্ক্রিয় করার অ্যান্টিভেনম দেয়া জরুরি। সাপের বিষ শরীরে ছড়িয়ে পড়লে অনেক সময় শরীরের অঙ্গ প্রত্যঙ্গ ক্ষতিগ্রস্ত হতে পারে। রাসেল ভাইপারের বংশবিস্তার ও বৃদ্ধির বড় কারণ, এই সাপ ডিম না দিয়ে সরাসরি বাচ্চা প্রসব করে। এর কারণে জন্মলগ্ন থেকেই এদের বাঁচার সম্ভাবনা বেড়ে যায় কয়েক গুণ। তার উপর দেশের অভ্যন্তরে ফসলি জমিতে একাধিক সময় চাষ করার কারণে রাসেল ভাইপারের প্রধান খাদ্য ইঁদুরের আধিক্য থাকে। একদিকে অনুকূল পরিবেশ, অন্যদিকে খাবারের আধিক্য, এই দুই মিলে বাংলাদেশ হয়ে উঠেছে রাসেল ভাইপারের অভয়ারণ্য। তাই রাসেল ভাইপারের আক্রমণ থেকে বাঁচতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা ছাড়া কোনো বিকল্প নেই। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।